হ্যালো এভরিওয়ান, আউট অফ নেটওয়ার্কে তোমাদের জানাই সবাইকে স্বাগত। শিলিগুড়ি থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়েছিলাম এখন গ্যাংটকের দিকে। সামনে এগিয়ে আসছে সেবকের জঙ্গল। কিছুটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই থাক, তারপরে ভিউটা আরও বেশি সুন্দর। তো চলো দেখা যাক, এগিয়ে যাচ্ছি আমরা সেবকের জঙ্গলের দিকে। সেবকের জঙ্গলটা বেশ অপূর্ব সুন্দর। অ্যান্ড আমরা এন্টার করে গেলাম সেবকের জঙ্গলের দিকে। সামনে কিছু কিছু জায়গায় এলিফ্যান্ট ক্রসিং আছে, তো সেখান থেকে সাবধান। আর কিছু কিছু জায়গায় ভিডিওগ্রাফিও নট অ্যালাউড লেখা ছিল, তো সেই জায়গাগুলোর ভিডিও আমি করতে পারিনি। এই যে যেমন এখানে একটা পোস্টারে লেখা রয়েছে এলিফ্যান্ট ক্রসিং বলে, তো তোমাদের সেটা একটু দেখে তোমরা এগিয়ে যাও। আর ভিডিওটা কন্টিনিউ করছি, দেখতে থাকো। লেটস গো। We've been waiting for so long. We've been waiting for this time to begin. We ain't getting any older. I kinda feel a little younger. Run away and embrace the day. The sun is out, won't go away. Feel the clouds on your shoulder. Touch the sky, feeling bolder. Going up, going all the way. Going high, 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 high. Going up, going all the way. Going high, going all the way. Going up, going all the way. Going up, going all the way. Going higher. Break the mold, then press repeat. Get 'em up on the edge of their seats. Set your aim a little higher. We're gonna go there. Going up, going all the way. Going high, 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 high. Going up, going all the way. Going higher. Going all the way. Going up, going all the way. Going up, going all the way. Going higher. We've been waiting for so long. We've been waiting for this time to begin. We ain't getting any older. I kinda feel a little younger. Going up, going out, going all the way. Going high, 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 high. Going up, going out, going all the way. Going high, higher. Going all the way. Going up, going all the way. Going up, going all the way. Going higher. এতক্ষণ অবধি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কন্টিনিউ দেখতে থাকো। আমরা এখন আপাতত যাচ্ছি রাবাংলার দিকে। গ্যাংটকে ওঠাটা ঠিক দেখাতে পারলাম না, কারণ প্রচণ্ড বৃষ্টি, যার জন্য ক্যামেরা অসমো সবই আমাকে ব্যাগে রেখে দিতে হয়েছিল। তো চলো আরও আগিয়ে বাকিটা বলছি, দেখাচ্ছি তোমাদের রাবাংলা বুদ্ধা পার্কটা কতটা কী সুন্দর। লেটস গো। বছর বলে রেখে সিকিমে কিন্তু বর্ষা আগে ঢুকে গিয়েছে। এখানকার লোকালদের মতোই এখানে এত তাড়াতাড়ি বর্ষা আসে না। হ্যাঁ, কারণ আমরা আসার থেকেই প্রচণ্ড বৃষ্টি পাচ্ছি, যার জন্য আমরা রেইন চ্যানেলে বেরিয়েছি। আমাদের এই যে আমরা ট্যাঙ্ক ব্যাগটা দেখায়, আমাদের এই যে ট্যাঙ্ক ব্যাগটার অবস্থা, এই আমাদের রেইন
কভার দিয়ে সমস্তটাই কভার আপ করতে হয়েছে, যার জন্য আমাদের বেরোতেও এতটা লেট হয়ে গেছে। আর পুরো রুটটাও আমি যার জন্য দেখাতে পারছি, কারণ যখন তখন বৃষ্টি নামছে। আর এই বছর লোকালদের মতো এখানে বর্ষা তাড়াতাড়ি ঢুকেছে। এবার যদি কেউ কিন্তু প্ল্যান করো, অ্যাকর্ডিংলি প্ল্যান করবে, ঠিকঠাক মতো বৃষ্টির প্রিকশন নিয়ে তবেই আসবে। বাইকারই হোক বা এমনি নর্মাল ট্রাভেলার, নর্মাল টুরিস্ট যারাই হোক না কেন, ভালো মতন প্রিকশন নিয়েছে। কারণ এপ্রিল মাসে ন্যাচারালি এখানে বর্ষা ঢোকে না। এখানে এই বছর প্রচুর তাড়াতাড়ি বর্ষা ঢুকে গেছে এবং সব জায়গায় বৃষ্টি। আর আমরা পরশু দিন নর্থ সিকিমের দিকে যাব। তো যেহেতু তোমরা সবাই জানো যে লাচেনের রুটটা ক্লোজ হয়ে গেছে তারামচু ব্রিজের কাছ থেকে। লাচেনের রুট বন্ধ হয়ে যাওয়ার জন্য আমরা লাচেন ভিজিট করতে পারছি না, বুড়ঙ্গা ভিজিট করতে পারছি না। আমরা লাটুং যাব, ইয়াংথাম ভ্যালি যাব, সেখান থেকে 0 পয়েন্ট, মাউন্ট কাটাও, এগুলোর মধ্যে যাওয়ার ইচ্ছা আছে। অ্যাকচুয়ালি গুরুদংমারটা হয়তো এই জন্যই এত জনপ্রিয় যে সবসময় তার কাছে পৌঁছানো যায় না, এই জন্যই এত জনপ্রিয় এখন পর্যন্ত। আমরা একবারই পৌঁছাতে পেরেছিলাম, কিন্তু সেটা আমরা এসেছিলাম তখন বাইক ছাড়া, তো সেইবারটা আমরা দেখতে পেয়েছিলাম। বাট এবার বাইক নিয়ে এলাম মনের ইচ্ছাতে, কিন্তু এইবারটা আর আমাদের হচ্ছে না। ইভেন আজকে আমাদের নাথুলা যাওয়ারও কথা ছিল। আপডেটটা জানো যে নর্থ সিকিমের রাস্তাটা ক্লোজ হয়ে গেছে। তারামচু ব্রিজটা 2 বছর ধরে তৈরি করা হলো এবং 9th of April সেই ব্রিজটা ওপেন হলো, ট্যুরিস্ট যাওয়া শুরু করলো। আর তারপরেই ক্লোজ করে দিল, মানে ক্লোজ করে দিল বলতে কি, নেচারের কাছে তো আমরা কিছুই নই। তো একটা ওয়াশ আউট হয়ে গেছে ম্যাসিভ ল্যান্ডস্লাইডের জন্য পুরো রাস্তাটা, সেজন্য রুটটা ক্লোজ করে দিয়েছে। তো আমরা যাবো পরশুদিন, তোমাদের সঙ্গে আপডেট শেয়ার করবো। আমাদের মেনলি আজকে যাওয়ার কথা ছিল নাথুলায়, কিন্তু এত হেভি স্নোফল হয়েছে কালকে সারা রাতে যে গাড়ি আটকে দিচ্ছে আগের থেকে, আমরা যেতে পারছি না, আমাদের পারমিট করতে পারছি না আমরা। এবার আমাদের ইচ্ছা আছে আগামীকাল যাওয়ার। যদি বরফ কেটে যায়, যদি আমরা পৌঁছাতে পারি কালকে, তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর যদি কালকে আমরা নাথুলা না যেতে পারি, তাহলে আমাদের গোটা দিনটা বসেই কাটাতে হবে। পেছন দিকে আমরা এখনো এন্ট্রি করিনি। আমরা এখানে বাইকটা পার্কিং করলাম। এটা হচ্ছে পার্কিং জোন। তো এটা পার্কিং জোন, তো এখানে 30 রুপিস করে পার বাইক নিয়েছে পার্কিংয়ের জন্য। তো আমরা এন্ট্রি করলাম। আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি, রেস্টুরেন্টে কিছু খাওয়ার জন্য খিদে পেয়ে গেছে অনেকটা এসে। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম সকালবেলা হোটেল থেকে, তো ঢুকেছি এখন। এবার আমি বুঝতে পারিনি এখানে এতটা ঠান্ডা থাকবে। তো আমি রাইডিং জ্যাকেটের নিচে মানে কোনো শীতের পোশাক সেরকমভাবে পরিনি, একটা হাফ স্লিভ টি শার্ট পরেছি। তো আমি এখন বুঝতে পারছি যে কী মারাত্মক ঠান্ডা লাগছে। আর এখানে কিন্তু পেট্রোল পাম্পেরও সেরকম আমি অপশান দেখিনি, একটাই পেট্রোল পাম্প পেয়েছিলাম। আমরা গ্যাংটক থেকে ফুয়েল আপ করে বেরোইনি, তো এখানে এসে গাড়ির তেল কমে গিয়েছিলো, তো তখন ভয় লাগছিলো যে ফুয়েল পাবো কি পাবো না। তো সেই যাই হোক না কেন, এই বুদ্ধ পার্কের খানিকটা আগে, অলমোস্ট এই 500 মিটার্স আগে একটা ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প আমরা পেয়েছি, সেখান থেকে ফুল ট্যাঙ্ক করেছি। তার আগে একটা পেট্রোল পাম্প আমরা দেখেছিলাম, বাট সেটা আউট অফ সার্ভিস ছিল, সেখানে পেট্রোল নেই বা সামথিং কোনো একটা প্রবলেমের জন্য পেট্রোল পাম্পটা বন্ধ রয়েছে। তো যাই হোক না কেন, যারা প্ল্যান করবেন আসার বাইক নিয়ে, তারা কিন্তু অ্যাকর্ডিংলি ফুল ট্যাঙ্ক ফুয়েল আপ করে তারপরে গ্যাংটক থেকে বেরোবেন। তো যাই, এবার আমরা এন্টার করবো বুদ্ধ পার্কে। তো আপনাদের সঙ্গে নেক্সট ফুটেজ শেয়ার করব। টিকিট কাউন্টার আছে, তো আমরা এখন এন্টার করছি রাভাংলা বুদ্ধ পার্ক। খুব সুন্দর জায়গা, এখানে টিকিট কাউন্টার আছে। জানি না কত করে টিকিট প্রাইস, চল দেখি কত করে টিকিট নেয়। ওপেনিং টাইম 9 AM, ক্লোজিং টাইম 6 PM। সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা অবধি খোলা থাকে। বার কর, তোর এখান থেকে বার। আচ্ছা, এই হচ্ছে টিকিট ডিটেলস। ইন্ডিয়ান ট্যুরিস্টদের জন্য 80 রুপিস অ্যান্ড ফর ফরেন ভিজিটার্স 200 রুপিস। টিকিট চেক করছে আপনাদের, কিন্তু টিকিট দেখিয়ে ঢুকতে হবে। যদি টিকিট না দেখিয়ে ঢুকেন তাহলে কিন্তু 2000 রুপিস ফাইন আছে, ঠিক আছে? খুব কেয়ারফুলভাবে ঢুকতে হবে। দারুণ সুন্দর, ভীষণ সুন্দর জায়গাটা, খুবই শান্ত। হ্যাঁ ঠিক আছে, আর চুল ঠিক করতে হবে না। দারুণ দারুণ সুন্দর, খুব সুন্দর শান্ত পরিবেশ একটা। ভীষণ মানে একটা মানে আলাদা পিস জায়গাটার মধ্যে,
কোনো চিৎকার চেঁচামেচি নেই, চুপচাপ। হ্যাঁ, ট্যুরিস্টের যেটুকু আওয়াজ সেটা তো থাকবে, আর আমরা বাঙালিরা গিয়ে চিৎকার চেঁচামেচি করবো না সেটা তো হতে পারে না। বিশেষ করে আপনাদের সাথে যে কথা বলতে সে প্রচণ্ড চিল্লায়। পড়ে আসলেও ভালো হতো। এই দিকগুলো, এই যে তোমরা দোকানগুলো দেখতে পাচ্ছ, এইগুলো থেকে তোমরা কেনাকাটি করতে পারো সমস্ত রকম ছোট ছোট খুব সুন্দর সাজানো জায়গা। এই যে টোটালটা দোকান। একটু কষ্ট দিতেই হয়, কিছু করার নেই। তো ওখানে কিছু স্ন্যাক্সের দোকানও রয়েছে, তোমরা চাইলে কিছু খাওয়া দাওয়াও করতে পারো। সোজা ওই যে ওদিকে ওয়াশরুম থেকে শুরু করে অনেক কিছু। এবং 80 টাকা করে টিকিট নিয়েছে, কিন্তু অনেকটা বড় এরিয়া এবং ঘুরতে কিন্তু বেশ খানিকক্ষণ সময় লাগবে। আমরা এখনো একটা সাইডে আছি, আমরা এখনো ওই দিক দিয়ে যাব মেন বুদ্ধা পার্কটার দিকে, যেদিকে বুদ্ধা স্ট্যাচুটা রয়েছে। তো সেদিকে গিয়ে বাকিটা দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের অবস্থা। রেন চ্যানেল পড়তে হচ্ছে। কি অবস্থা, একবার বৃষ্টি নামছে, কখনো কখনো বৃষ্টি, এক্ষুনি বৃষ্টি ছিল। বেসিক্যালি আমি আজকে হোটেলে ঠিক করেছিলাম যে আমি আজকে পরেই আসবো না রাইডিং জ্যাকেট। আমি রেডি হয়ে নিয়েছি, কোট পরেছি, এভরিথিং সব পরে আবার খুলে আবার রাইডিং জ্যাকেট পরতে হয়েছে। যদিও আর্মার পরে আসিনি, অনেকে বলবে রাইড করছে আর্মার পরে আসেনি। হ্যাঁ, আমি আসিনি, সত্যি আমি আসিনি, কারণ আমার ভালো লাগছিল না। যে যাই বলছে বলুক, আমার কিছু যায় আসে না তাতে। বড় টেম্পলটা, ওটা আমরা ভিজিট করে বেরোলাম, কিন্তু ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না বলে করতে পারিনি। ভেতরটা খুব সুন্দর, খুব শান্ত। তো এখন বাজে কটা বাজে? এখন অলমোস্ট 1:30 বাজে। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বাংলা বুদ্ধা পার্কটা অনেকটা বড়, আমি তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা। এবং মানে অনেকটা ভীষণ স্পেশিয়াস আর অনেকটা টাইম সাপেক্ষ, আর খুব সুন্দর লাগে।